আপনি কি ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার করার কথা ভাবছেন, কিন্তু আপনার তেমন কোনো স্কিল নেই? আচ্ছা, আপনি কি এমএস ওয়ার্ড এবং ইন্টারনেট ব্যবহার করতে পারেন? যদি পেরে থাকেন, তাহলে আপনিও একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার হিসেবে ফ্রিল্যান্সিং এ একটি স্মার্ট ক্যারিয়ার করতে পারেন। কিভাবে আপনি আপনার সাধারণ স্কিলগুলোকে কাজে লাগিয়ে অসাধারণ হয়ে যেতে পারেন, সেই গাইডলাইন আমি আপনাকে দেব। তো চলুন আমি আমার পরিচয়টা দিয়ে দিই। আমি মোহাম্মদ নুরুজ্জামান, একজন প্রফেশনাল ডাটা এন্ট্রি ফ্রিল্যান্সার এবং আমি ফাইভারে লেভেল 2 সেলার হিসেবে কাজ করছি। আমি ডাটা এন্ট্রির বেসিক এবং অ্যাডভান্স কিছু টপিকের উপর আলোচনা করে ডাটা এন্ট্রি বেসিক টু অ্যাডভান্স কোর্সটি ডিজাইন করেছি এবং এই কোর্সে ডাটা এন্ট্রি এবং লিড জেনারেশনের উপরে আলোচনা করা হয়েছে। তো ডাটা এন্ট্রি কিন্তু একটি বিপুল চাহিদা সম্পন্ন ক্যাটাগরি। ফাইভার এবং আপওয়ার্ক এবং অন্যান্য যে মার্কেট প্লেসগুলো আছে সবগুলোতেই ডাটা এন্ট্রির চাহিদা অনেক বেশি। আমরা এই কোর্সে কি কি শিখব, চলুন আমরা দেখে আসি। আমি কোর্সের আউটলাইনটি আপনাদের দেখাচ্ছি। এই কোর্সে আমি আপনাদের কি কি শেখাবো। প্রথমেই আমি আলোচনা করেছি এমএস ওয়ার্ডের বেসিক ফরম্যাটিং নিয়ে। দেন আমি দেখিয়েছি এমএস এক্সেল এর বেসিক ফরম্যাটিং। নেক্সট লেসনে আমি দেখিয়েছি কিভাবে একটি মেইল মার্জ এবং মেইলিং লেবেল তৈরি করতে হয়। এন্ড আমি দেখিয়েছি কিভাবে একটি টেবিল অফ কন্টেন্ট তৈরি করতে হয়, কিভাবে এমএস ওয়ার্ডে একটি ফিলেবল ফর্ম তৈরি করতে হয়, কিভাবে মাল্টিপল এক্সেল শিটকে মার্জ করতে হয়, কিভাবে বিভিন্ন সোর্স থেকে এক্সেলে ডাটা এক্সট্র্যাক্ট করতে হয়, গুগল ডক্স এবং স্প্রেডশিটে কিভাবে কাজ করতে হয় এবং কিভাবে ফাইল শেয়ার করতে হয়, এ বিষয়ে আমি আলোচনা করেছি। নেক্সট লেসনে আমি আলোচনা করেছি পিডিএফ কনভার্সন নিয়ে, কিভাবে পিডিএফ কে এমএস ওয়ার্ড এবং এক্সেলে কনভার্ট করতে হয়, কনভার্ট করার জন্য কোন কোন অনলাইন টুলগুলো ব্যবহার করতে হয়। এই লেসনে আমি আরো দেখিয়েছি কিভাবে একটি এমএস ওয়ার্ডে যখন একটি পিডিএফ ফাইলকে কনভার্ট করবেন, কনভার্ট করার সময় এমএস ওয়ার্ডের যে ফরম্যাটিংটা আছে এই বিষয়ে আমি বিশদভাবে আলোচনা করেছি এবং এমএস এক্সেল এর ফরম্যাটিং নিয়েও বিশদভাবে আলোচনা করেছি। নেক্সট লেসনে আমি দেখিয়েছি কিভাবে একটি পিডিএফ ডকুমেন্টকে এডিট করতে হয় এন্ড আমি আরো দেখিয়েছি কিভাবে একটি পিডিএফ ফিলেবল ফর্ম তৈরি করতে হয়। এরপর আমি আলোচনা করেছি এবং দেখিয়েছি কিভাবে ডাটা স্ক্র্যাপিং করতে হয় এবং অনলাইন থেকে ডাটা কালেক্ট করতে হয়। নেক্সট লেসনে আমি দেখিয়েছি লিড জেনারেশন কিভাবে লিড জেনারেশন করতে হয়, কিভাবে লিড কালেক্ট করতে হয়, লিড কালেক্ট করার জন্য কোন কোন টুলগুলো ব্যবহার করতে হয়, B2B লিড জেনারেশন এবং লিঙ্কডইন লিড জেনারেশন কি এবং এই লিডগুলো কিভাবে কালেক্ট করতে হয় এ বিষয়ে আমি আলোচনা করেছি। নেক্সট লেসনে আমি দেখিয়েছি ক্লাসিফাইড অ্যাড পোস্টিং কি, কিভাবে ক্লাসিফাইড অ্যাড পোস্ট করতে হয় এবং আমি আরো দেখিয়েছি কিভাবে স্কিপ ট্রেসিং করতে হয়, রিয়েল এস্টেট স্কিপ ট্রেসিং কিভাবে করতে হয়, এই কাজটা কি এবং এর ডিমান্ড কেমন। আমি এখানে যে টপিকগুলো নিয়ে আলোচনা করেছি সবগুলোরই ডিমান্ড বিপুল পরিমাণে আছে এবং এই কাজগুলো শিখলে আর কোনো কাজ আপনাদের শিখতে হবে না। এবং এই কাজগুলো করার জন্য অবশ্যই একটা মার্কেট প্লেসে আপনাদের যেতে হবে, একটা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করতে হবে। এই জন্য আমি ফাইবার মার্কেট প্লেস সম্পর্কে আলোচনা করেছি। ফাইবার মার্কেট প্লেসের যে ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ডের সাথে আমি পরিচয় করে দিয়েছি এবং কিভাবে একটি গিট তৈরি করতে হয় তাও আমি এখানে দেখিয়েছি। আমার এই কোর্সটি করার পর এবং করার সাথে সাথে আপনারা চাইলে কিন্তু আমার থেকে সরাসরি সাপোর্ট পাবেন এবং
কোনো সমস্যায় পড়লে আমি সব সময় আপনাদের সাপোর্ট দেব। এর জন্য এই সাপোর্টটা আপনারা লাইফ টাইম পাবেন। আশা করছি আমার এই কোর্সটি আপনার ভালো লাগবে এবং এই কোর্স শেষ করার পর মার্কেটপ্লেসে আপনি কাজ করতে পারবেন এবং একটি প্রফেশনাল ক্যারিয়ার গড়তে পারবেন। তো ঠিক আছে, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।